রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ। রায়পুরা উপজেলা নরসিংদী জেলার একটি প্রাচীন জনপদ, যা মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র, আড়িয়াল খাঁ ও কাকর নদী দ্বারা বেষ্টিত। এটি বৃহত্তর নরসিংদী জেলার দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এবং এর উত্তরে বেলাবো, পূর্বে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা, দক্ষিণে নবীননগর, বাঞ্ছারামপুর ও নরসিংদী সদর এবং পশ্চিমে শিবপুর উপজেলা অবস্থিত। রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য বেশ সমৃদ্ধ, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু দিক হল রায়পুরার উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য নামে একটি বইও প্রকাশিত হয়েছে। রায়পুরা উপজেলায় বেশ কিছু জ্ঞানী ও গুণী ব্যক্তির জন্ম হয়েছে। এই অঞ্চলের ভাষা ও সংস্কৃতিও বেশ সমৃদ্ধ। রায়পুরা উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি, কৃষিখাতের অগ্রগতি। রায়পুরা উপজেলায় কিছু দাঙ্গা হাঙ্গামা থাকলেও এখানে অনেক জ্ঞানী গুণী মানুষের বসবাস রয়েছে। এদের মধ্যে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, কবি শামসুর রহমান, ব্রিগেডিয়ার নুরুজ্জামান, কৃষক নেতা ফজলুল হক খন্দকার, চিত্রশিল্পী শাহাবুদ্দিন, ম শ আরেফিন সিদ্দিকী ও আব্দুল হাই সিদ্দিকী, উস্তাদ আলাউদ্দিন খাঁর শৈশব কেটেছে এই রায়পুরাতেই। রায়পুরা উপজেলাকে একটি বিখ্যাত উপজেলা হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। রায়পুরা উপজেলায় বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। রায়পুরা উপজেলার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে আরও জানতে মহসিন খন্দকারের লেখা রায়পুরার ইতিহাস ও ঐতিহ্য বইটি দেখতে পারেন। রায়পুরার উপজেলার পটভূমি, ইউনিয়নসমূহ, মানচিত্র, প্রখ্যাত ব্যক্তিত্ব, দর্শনীয় স্থান, খেলাধুলা, ভাষা, সংস্কৃতি ও বিনোদন সবই আছে। এই সংস্কৃতি ও বিনোদনকে এগিয়ে নিতে 2006 সালে যোগ হল একটি তরুণ দল, যার নাম গ্রামীণ ফাইল মিডিয়া। উল্লেখ্য যে হীরা মাস্টার, পলির নন্দী, মোসলে উদ্দিন বাচ্চু, অলিউল হক অলি তাদের আদলে শুরু করেন পথচলা। কথিত আছে যে ব্রিটিশ শাসন আমলে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হওয়ার সময় এ অঞ্চল ময়মনসিংহের মুক্তাগাছা জমিদারদের আওতায় আসে। উক্ত জমিদারদের কাছ থেকে সিকিমি পত্তন নেন এখানকার রায় উপাধিধারী কিছু সংখ্যক অমাত্য। এদের মধ্যে উল্লেখযোগ্য হল প্রকাশচন্দ্র রায়, পূর্ণচন্দ্র রায়, মহিমচন্দ্র রায়, ঈশ্বরচন্দ্র রায় প্রমুখ। এদের নামানুসারে প্রথমে এলাকার নাম হয় রায়নন্দলালপুর। পর্যায়ক্রমে নামের অপভ্রংশ রায়পুরা নামে প্রচলিত হয়। এখানে উল্লেখ্য যে পূর্বে এই এলাকা কালীদহ সাগরের চর নামে পরিচিত ছিল। পাকিস্তান আমলের প্রথম দিকেও এই অঞ্চল ময়মনসিংহ কালেক্টরেটের আওতাভুক্ত ছিল। তথ্যসূত্র